إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা উপস্থিত বসে আছি, আমাদের অনুভূতি শক্তি দিয়েছেন, তাই তো ঠান্ডা অনুভব করতেছি। যেই ঠান্ডা অনুভব করতেছি, এই ঠান্ডা তিনি সৃষ্টি করেছেন মানুষকে এটুকু জানিয়ে দেওয়ার জন্য। তিনি জান্নাত যেমন তৈরি করেছেন, জাহান্নামও তিনি প্রস্তুত করে রেখেছেন। যেই জাহান্নামের দুটি স্তর রয়েছে, যার একটির নাম হলো নার, যেখানে শুধু গরম আর গরম, এত উত্তপ্ত আবহাওয়া যেটা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। আরেকটি অংশের নাম হলো জামহারির, যেই জামহারিরের কারণে মানুষকে যদি সেখানে রেখে দেওয়া হয়, এত ঠান্ডা, যার ঠান্ডার ব্যাপকতার কারণে মানুষ সেখানে, পাথর তো দূরের কথা, বরফ হওয়া তো দূরের কথা, তার চাইতে কঠিন যে অবস্থা হওয়ার দরকার সেখানেই হবে সেটা। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম একদিন আবদার করলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমার দুটা অংশ জাহান্নামের, আমার প্রত্যেকটি অংশ একটা আরেকটাকে খেয়ে ফেলতেছে, তো আমার এমন একটা ব্যবস্থা করুন যাতে করে এই অংশগুলো আমাকে আঘাত না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন, বছরে দুইটা সময় সে নিঃশ্বাস ছাড়বে, একটা হলো গরমকালে, আরেকটা হলো এই ঠান্ডার সময়ে। যখন সে ঠান্ডা নিঃশ্বাস ছাড়ে, সারা পৃথিবীর কিছু কিছু অঞ্চল বাদে কিছু কিছু অঞ্চলে এই ঠান্ডার প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যার বাস্তবতা স্বরূপ আজ বাংলাদেশের প্রেক্ষাপটে যেই ঠান্ডা অনুভব করতেছি, এটা জাহান্নামের নিঃশ্বাসের একটা অংশ। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন, ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা,
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ এটা তো অস্থায়ী, আর এর জন্য যে ব্যস্ত হয়ে যাচ্ছ এটা আসলে জ্ঞানী মানুষের বৈশিষ্ট্য নয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাতটা হলো তোমাদের জন্য দুনিয়ার চেয়ে উত্তম এবং চিরস্থায়ী। তো এজন্য যেই জিনিসটা চিরস্থায়ী, যেখানে আমাদের চিরকাল থাকতে হবে, সেই জিনিসটার কথাই আমাদেরকে ভাবতে হবে। এজন্য জাহান্নামের কথা স্মরণ করতে হবে এই ঠান্ডাকে, এই ঠান্ডার এই পরিবেশটা অনুভব করে, এই আবহাওয়া অনুভব করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামকে বুঝার এবং সে অনুযায়ী সতর্ক থাকার মতো মন মেজাজ আমাদেরকে দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। যেই জাহান্নামকে অনেকে চিনে না বলে তারা বিভিন্ন গান বাজনায় ব্যস্ত থাকে, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন রিসোর্টগুলোতে তারা তাদের ব্যবসাকে জমজমাট রাখার জন্য তারা কি করেছে, বাঁশ দিয়ে দেখবেন নদীর উপরে সুন্দর করে একটা রিসোর্ট বানিয়ে রাখছে। কেন? যাতে সেখানে প্রেমিক প্রেমিকা গিয়ে সেখানে তাদের মন মতো সেটা গল্প করতে পারে, এমন একটা জায়গা তারা তৈরি করে রেখেছে। উদ্দেশ্য কি? তাদের ব্যবসাকে জমজমাট রাখবে। যদি সেই রিসোর্ট তারা সেখানে না তৈরি করত তাহলে হয়তো এরকম প্রেমিক প্রেমিকা আর 10টা 100টা এরকম করে তার ওই রিসোর্টে জমাইতো না, বা তার ব্যবসা লাভজনক হতো না। কিন্তু যদিও সে ব্যবসার উদ্দেশ্যে করেছে, সে যদি জাহান্নামকে চিনতো যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে কতটা ভয়ঙ্কর ভাবে তৈরি করেছেন, সেই জাহান্নামের ব্যাপারে যদি ধারণা থাকতো, এই রিসোর্টের মূল্য তার কাছে থাকতো না। কিসের এই দুনিয়া, কিসের এর ব্যস্ততা? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সন্তুষ্ট নন, যেই রিসোর্ট বানালে আমার জন্য জাহান্নাম প্রস্তুত, সেই রিসোর্টের মূল্য আমার কাছে নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খুশি থাকবে, যে টাকা উপার্জন করলে আল্লাহ খুশি থাকবে, আমার সেই টাকা হলেই যথেষ্ট। এই বুঝটা কয়জনের আছে যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাত্মক সতর্ক করেছেন জাতিকে, যাতে মানুষ জাহান্নামের দিকে না যায়। আর শয়তান তো চায় যে মানুষকে সবসময় পথভ্রষ্টতার দিকে সবসময় ওয়াসওয়াসা দিবে। ওয়ালা উগওয়ান্নাহুম আজমাইন, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করলো, সেদিনেই আল্লাহ রাব্বুল আলামিনের মুখের সামনে তিনি এই কথা ডাইরেক্ট বলে দিলেন যে যেহেতু আমাকে জান্নাত থেকে আপনি বহিষ্কৃত করলেন, অতএব আমার পক্ষ থেকে 100% শতভাগ চেষ্টা থাকবে আপনার পৃথিবীতে আসা যতগুলো বান্দা আপনার পথে থাকার চেষ্টা করবে, আমি এই ইবলিশ সর্বাত্মক চেষ্টা করব আপনার পথ থেকে তাদেরকে বিপদগামী করার জন্য। হয় সেটা রিসোর্ট বানিয়ে তার ব্যবসাকে হারাম রূপার্জনের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব, হয় সেই ব্যক্তির মস্তিষ্কের মাঝে আমি এই ধারণা দিব যে তোমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে কি হবে, তোমার ছেলেকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, তোমার ছেলেকে তুমি একজন ডক্টর বানাও, তোমার ছেলেকে তুমি সেই বিদেশের মাটিতে গিয়ে সেখানে লেখাপড়া করিয়ে একজন বড় নামধারী ব্যক্তি হিসেবে নিয়ে আসো। হয় এই সুবাদে আমি তাকে নেক্সট সুরতে ভালো ধারণা দিয়ে তবুও তাকে বিপদগামী করার চেষ্টা করব। এটা আমি আল্লাহ আপনার সামনে ওয়াদা করছি। তাহলে দেখুন, আজকে ইউনিভার্সিটির পর্যায়ে যে সমস্ত ভাইয়েরা বাংলা ডিপার্টমেন্টে পড়ালেখা করে, তাদের ইতিহাস যদি আপনি ঘাটে দেখেন, তাদেরকে নিয়ে যদি একটি গবেষণা করেন, যেদিন থেকে সে এই উচ্চ মাধ্যমিক পড়ালেখা শেষ করে সে যখন স্নাতকোত্তর পর্যন্ত পৌঁছাইতে শুরু করে, যখনই সে ভার্সিটি পর্যায়ে লেখাপড়া শুরু করলো, বাংলা যখন থেকে পড়া শুরু করলো, তখন থেকে তার মস্তিষ্ক বিকৃত হতে শুরু করলো। অথচ বাপ জানে আমার ছেলে তো একজন বড় সম্মানিত ব্যক্তি হবে, দেশের জন্য কাজে লাগবে। কিন্তু আস্তে আস্তে যখন সে দেশের মাটিতে এই ভার্সিটি পর্যায়ে তার মস্তিষ্ক এই বাংলা পড়ে বিকৃতি করলো, এক পর্যায়ে সে বিদেশের মাটিতে পাড়ি জমালো, যার কারণে সেই খ্রিস্টান ইহুদি নাসারার দেশে যে এলেম চর্চা করলো, তার ঈমানও নেই, আকীদাই নেই, শেষ পর্যন্ত তার পিতামাতাকে সে দেখতে চায় না। তাহলে দেখুন, বাবা মা চাইলো যে আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে সে তো জীবনে কিছু করতে পারবে না, এটা কিন্তু ভালো একটা চিন্তা।
কিন্তু এই চিন্তাতে যখন সেই নাস্তিক্যবাদের সিলেবাস পড়ে তাকে ওই জায়গায় শয়তান পৌঁছিয়ে দিল, আস্তে আস্তে তাকে বিদেশের মাটিতে উচ্চশিক্ষার জন্য নিয়ে পৌঁছালো, শেষ পর্যন্ত কি হলো, সে আল্লাহ কি জিনিস এই জিনিসটা বিশ্বাসই করতে চায় না। তাহলে নেক্সট সূরাতেও কিন্তু শয়তান কি করতে চায়, মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবে। এটা যেহেতু সে আল্লাহর সাথে ওয়াদা করেছে, সে সর্বাত্মক চেষ্টা করবে। এজন্য তো শয়তান যখন সে বিতাড়িত হলো, সে কিন্তু সবচাইতে জ্ঞানী, আমাদের চেয়েও জ্ঞানী। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি জানে, যে কোনখানে বান্দার দুর্বলতা রয়েছে, কোনখানে একজন ব্যক্তির ঈমানের ঘাটতি থাকবে, সে বিষয়গুলো সে গবেষণা করে করে মানুষের সেই দুর্বল জায়গাগুলোতে সে আক্রমণ করার চেষ্টা করবে। এজন্য পৃথিবীর কোনো ভার্সিটি, কোনো বিশ্ববিদ্যালয় এই জ্ঞান কোনোদিন দিবে না যে শয়তানের বিরুদ্ধে তোমরা লড়াই করো, কিন্তু এই জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে যে শয়তানের বিরুদ্ধে তোমরা লড়াই করো। এজন্য আমাদেরকে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। মানুষ মনে করে এই অন্তর মনে হয় সবসময় ভালো কিছুই চাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের অন্তর সবসময় খারাপ কাজের দিকেই তাকে নিয়ে যায়। আর যেহেতু মানুষের অন্তর সবসময় তাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, এজন্য শয়তান এখানে মূল টার্গেট করে যে মানুষের মনে কোন জিনিসটা প্রিয় করে তোলা যেতে পারে, মানুষের কাছে তার মনে কোন জিনিসটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়, সেই জিনিসটা সে ব্যস্ত হয়ে যায়। যার কারণে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি যুবক হয়ে থাকে, তাহলে এই যৌবন বয়সে তার সবচাইতে আকর্ষণীয় বস্তু হয় নারী। এই নারী যখন তার কাছে আকর্ষণীয় হয়, একবার যখন তার সাথে নেক্সট সূরাতে তার সাথে সম্পর্কে জড়িয়ে যায়, পৃথিবীর সব উপদেশগুলো সেই যুবককে যদি দেওয়া হয়, কোশ্চিনকালেও সেই যুবক এই উপদেশগুলো আর নিতে পারে না, কারণ শয়তান এই নারীর মাধ্যমে তাকে আসক্ত করে ফেলেছে। শয়তান এই নারীর মাধ্যমে তাকে আসক্ত করে ফেলেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। মানুষের মন কখনো ভালো কাজের আদেশ করতে পারে না। মানুষের মন সব সময় চায় যে দুনিয়ার কোথায় সুখ আছে, কোথায় চাকচিক্যতা আছে, কোথায় মানুষ তাকে বাহবা দিবে, এই জিনিসগুলো নিয়ে ব্যস্ত, কোথায় একজন নারী তাকে আত্মতৃপ্তি দিবে, এই জিনিসগুলোই সবসময় মন চায়। মন চায় যে আজকে আমার বন্ধুদের নিয়ে আমি সারা গ্রাম শহর ঘুরে বেড়াবো, এভাবে আনন্দ মজায় আমি ব্যস্ত থাকবো, যাতে করে আমার অন্তরকে আমি তৃপ্তি দিতে পারি। এ দেখুন, এটা হলো অন্তরের চাওয়া। তাহলে এই অন্তরকেও সে ঘায়েল করবে, যাতে করে সে এই অন্তরের মাধ্যমে তাকে দুনিয়াবী চিন্তাধারায় ব্যস্ত রেখে জাহান্নামের পথে নিয়ে যাওয়া যায়। এজন্য আমাদের সর্বপ্রথম কাজ হবে এই শয়তানকে আমাদেরকে না করে দিতে হবে, এবং শয়তানের যে চক্রান্তগুলো রয়েছে এগুলোকে দুর্বল করে দিতে হবে। এজন্য কি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদলুল জিহাদি জিহাদুন নাফস আও ইয়ানি জিহাদুল হাওয়া, যে মানুষ যদি পৃথিবীতে সবচেয়ে বড় জিহাদ করতে চায়, তাহলে সে যেন তার মনের বিরুদ্ধে জিহাদ করে। এটাই হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদের প্রথম স্তরে সবচেয়ে বড় জিহাদ হলো নিজের মনের বিরুদ্ধে জিহাদ করা। যদি মনের বিরুদ্ধে জিহাদ করতে পারেন, শয়তানের প্রথম যে একটা টার্গেট ছিল যে আগে আপনার মনকে সে বশ করবে, তখন আর এই জিনিসটি বাস্তবায়ন করতে পারবে না। তাই এই জন্য আমাদের মনের বিরুদ্ধে, মন যদি আগে সর্বপ্রথম চায় যে আমি আজকে সারাদিন বের হব, সারাদিন ঘোরাঘুরি করব, বলুন তো ঘোরাঘুরিতে কোনো লাভ আছে? যদি সেই ব্যক্তি ঘোরাঘুরির টার্গেট করে, দেখবেন সে রাস্তাঘাটে 2-4টা বন্ধুর সাথে অনেক অশ্লীল কথা সে বলতে শুরু করেছে, যার কোনো হিসাব সে দিতে পারবে না। অনায়াসে দেখবেন সে আনন্দ করতে করতে এক পর্যায়ে সে পাপে লিপ্ত হয়ে গেছে। এভাবেই মনের চাওয়া, মনের চাহিদাগুলো সে পূরণ করবে, এক পর্যায়ে সে জাহান্নামের দিকে চলে যাবে। তো সম্মানিত উপস্থিতি, এটাই শুধু নয়, আমি আজকে আপনাদের যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি আয়াত কেন্দ্রিক, যে আয়াতটা আমি আপনাদেরকে বলেছি, এই আয়াতের মূল ভাবার্থ হলো যে আমরা কিভাবে দুনিয়াবী জিনিসগুলো থেকে দূরে থেকে নিজের সফলতা অর্জন করতে পারবো, লাভবান হতে পারবো এই দুনিয়াতে, এই বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি। তার মধ্যে আমরা জেনে রাখি সর্বপ্রথম যে এই দুনিয়াতে যে বিষয়গুলো মানুষকে সবচেয়ে বেশি ব্যস্ত রাখে, তার মধ্যে এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে বিষয়গুলো হলো, 1 নাম্বার হলো দুনিয়ার ধন সম্পদ, দ্বিতীয়ত হলো পরিবার পরিবর্গ, তৃতীয়ত হলো যে এই দুনিয়ার লোভ লালসা। এই জিনিসগুলো হচ্ছে মানুষকে সবচেয়ে বেশি ব্যস্ত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে সর্বপ্রথম দুনিয়ার ব্যাপারে তিনি বলছেন যে ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া নাইবুন ওয়া লাহবুন, তোমরা জেনে রাখো যে এই দুনিয়াটা হলো শুধু খেলতামশার জায়গা। আল্লাহ নিজেই বলছেন যে এই দুনিয়াটা হলো খেলতামশার জায়গা। ওয়া জিনাতুন, যে যত পারে নিজেকে সাজাতে পারে, শুধু সাজসজ্জার জায়গা। যে নিজের বাড়িকে সাজাতে পারে, যে নিজের বউকে সাজাতে পারে, যে নিজেকে সাজাতে পারে, যে যত বেশি নিজেকে এবং পরিবার পৃথিবীকে সাজাতে পারে, শুধু এই সাজসজ্জার বস্তু হলো এই দুনিয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। বলছে ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম, এই দুনিয়াতে আরেকটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, সেটা হলো একে অপরে শুধু গর্ব করবে, আমার এটা আছে, আমার ছেলে অমুক হয়েছে, আমার ছেলে তমুক হয়েছে, আমার এই বাড়ি আছে, আমার ওখানে একটা ফ্যাক্টরি আছে, এগুলো নিয়ে মানুষ শুধু গর্ব করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। এরপর বলছেন যে ওয়া তাকাসুরুম ফিল আমওয়াল, মানুষের সম্পদের কে কত জমাতে পেরেছে, কত কিছু বাড়াতে পেরেছে, এটা নিয়ে মানুষ শুধু খালি হচ্ছে গর্ব করবে। এরপর বলছেন ওয়াল আওলাদ, সন্তান সন্ততি বাড়ানোর দিক থেকে তারা প্রতিযোগিতা করবে। এরপর বলছেন যে কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতু সুম্মা ইয়াহিজুহু ফাতারাহু মুসফাররান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উদাহরণ দিচ্ছেন এই দুনিয়ার ব্যাপারে যে একজন কাফের ব্যক্তি, সে একটা বাগান করেছে, যেই বাগানে সেচ দিয়েছে, তারপরে সেখানে সার দিয়েছে, সব কিছু দেওয়ার পরে তার বাগানটা যখন সে অনেক উন্নত মানের বাগান করলো, দিন শেষে দেখা গেল তার বাগানটা এক পর্যায়ে হলুদ বর্ণ ধারণ করলো। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা কোনো একটা বাগান যদি করি বা ক্ষেত খামার যদি করি, সেখানে দেখব যে সেখানে চাষাবাদ যখন শুরুর দিকটা হয়, প্রথম 2 মাস যখন গাছটা নতুন করে গজিয়ে উঠে, অনেক যত্ন করার পরে দেখবেন সেটা সবুজ শ্যামল খুব সুন্দর লাগতেছে। দেখবেন সময়ের সাথে সাথে সেই গাছ একসময় জীর্ণ শীর্ণ হয়ে গেছে, সবুজ বর্ণ ধারণ করেছে, ফলগুলো যখন পেকে গেল, এক পর্যায়ে সে গাছটা শুকিয়ে যাবে। সে শুকিয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা ইয়াকুনু হুতামান, এক পর্যায়ে সেই গাছ, সেই বাগান, সেটা হচ্ছে লাকড়িতে পরিণত হয়ে যায়। শেষমেশে মানুষ সেটাকে জ্বালিয়ে, সেটা জ্বালানোর ইন্ধন হিসেবে ব্যবহার করে। তো এক পর্যায়ে যখন এই জিনিসগুলো তার বাগানের কোনোটাই যখন কাজে আসে না, ঠিক মানুষ এই দুনিয়াতে এসেছে, যখন সে আসলো তখন তার সর্বপ্রথম দুনিয়ার চাকচিক্য হিসেবে তার সন্তানকে তাকে ভালো লাগবে, তার স্ত্রীকে ভালো লাগবে, তার পরিবার পরিজনের প্রত্যেকটি মানুষকে তাকে ভালো লাগবে। এক পর্যায়ে তাদেরকে খুশি রাখার জন্য, তাদের ভালোর জন্য সে দুনিয়া কামাতে এতটাই ব্যস্ত হয়ে যাবে, এক পর্যায়ে দুনিয়া আস্তে আস্তে যখন তার কাছ থেকে তার বয়স চলে যাবে, যখন সে মৃত্যুর কাছাকাছি চলে আসবে, তখন সেই দুনিয়া কোনো কিছুই থাকবে না, সে মাটির সাথে জীর্ণ শীর্ণ হয়ে পড়ে থাকবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিচ্ছেন। তো সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াটা হলো চাকচিক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার প্রত্যেকটা জিনিস হলো ধোঁকা, দুনিয়ার প্রত্যেকটা জিনিস হলো ধোঁকা। এই হয়তোবা 1 বিঘা মাটির জন্য, একটু খেয়াল করে দেখুন, 1 বিঘা মাটির জন্য মানুষ খুনাখুনি করতেছে, সেটার জন্য কোর্ট কাজারি পর্যন্ত যাইতেও তারা দ্বিধাবোধ করতেছে না। কেন? এই দুনিয়ার জন্য। এক পর্যায়ে এসে এই পরিবারকে খুশি রাখার জন্য হারাম ইনকাম করতেও তার অন্তরে এক সিকি পরিমাণও তার বাধা দিচ্ছে না। সে হারাম এই উপার্জনটাকে হালাল মনে করতেছে শুধু পরিবার পরিজনকে খুশি রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবার পরিজন, সন্তান সন্ততি এবং যে সম্পদগুলো দিয়েছেন এবং নিজের আমল, এই 3টা জিনিস এক অমূল্য সম্পদ, ঠিক আছে বুঝলাম, কিন্তু মানুষ এই পরিবারকে গুরুত্ব দিতে গিয়ে, সন্তানকে গুরুত্ব দিতে গিয়ে, সম্পদকে গুরুত্ব দিতে গিয়ে তার আমলের প্রতি সে গুরুত্ব দিচ্ছে না। এক পর্যায়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাচ্ছে। দেখুন, আজকে যারা বিভিন্ন দোকান বা বিভিন্ন আড্ডাখানা দিয়ে দুনিয়াতে ব্যস্ত রয়েছে, তাকে একটু খেয়াল করে দেখুন তিনি কত রাকাত সালাত ঠিক মতো আদায় করতে পারতেছেন। আজকে যারা বিভিন্ন ব্যবসাতে ব্যস্ত, কয় রাকাত সালাত আদায় করতে পারতেছে, জামাতটাও ঠিক মতো দেখবেন খেয়াল করে, তারা জামাতটাও ঠিক মতো অংশগ্রহণ হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারতেছে না। কেন?
কারণ পরিবারকে খুশি করার জন্য তার সন্তানকে ভালো রাখতে হবে, তার সন্তানকে অমুক স্কুলে দিতে হবে যাতে করে ভবিষ্যতে কোনো একটা কিছু করে খেতে পারে। এই চিন্তা ভাবনায় সে দোকান দিয়েছে, দোকান দেওয়ার কারণে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে আস্তে আস্তে স্মরণ থেকে পিছিয়ে পড়েছে। এক পর্যায়ে সে আল্লাহকেই ভুলে গিয়েছে শুধু দুনিয়াকে পাবার উদ্দেশ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলহাকুমুত তাকাসুর, পরিবার পরিজন স্ত্রীর জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত ভুলেছো এ কথা স্বাভাবিক, কিন্তু জেনে রাখো দুনিয়াকেই প্রাধান্য দিয়েছো, অথচ আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আখিরাত তোমাদের জন্য উত্তম। পরিবার পরিজন কোনো কিছুই সময়ের সাথে এসেছে আবার সময়েই চলে যাবে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এক ওয়াক্ত সালাতকে বর্জন করেন, না আদায় করেন, আপনার পরিবার কি এই দায়ভার নিবে কিয়ামতের মাঠে? কখনোই নিবে না। অথচ সেই পরিবারের জন্য যে দোকান আপনি ব্যবসা প্রতিষ্ঠিত করেছেন, এই ব্যবসা প্রতিপত্তি কোনো কিছুই কাজে আসবে না যদি এই ব্যবসার জন্য, পরিবারের জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যান। দেখবেন মৃত্যুবরণ করেছেন, পরিবার কোনোদিন বলবে না আল্লাহ আমার স্বামী যে কাজটা করেছে আমরা তো কোনোদিন তাকে বলি নাই তুমি আল্লাহকে ভুলে যাও। কিন্তু ঠিকই দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়া এমন একটা জিনিস, এর মোহে যে ব্যক্তি পড়বে সে অটোমেটিকলি সে আল্লাহকে ভুলবেই ভুলবে। কারণ দুনিয়ার প্রত্যেকটি বস্তুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদের মতো একটা টান দিয়ে রেখেছেন বা আকর্ষণ দিয়ে রেখেছেন। মদ খেলে কোনো ব্যক্তি যদি মদে অভ্যস্ত হয় সে যেমন এই মদের নেশাটা ভুলতে পারে না, যে ব্যক্তি নারীর নেশায় পড়েছে বা নারীর দাস হয়েছে সে যেমন নারীর নেশা ভুলতে পারে না, প্রেম ভুলতে পারে না, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটি জিনিসের মাঝে এরকম একটা মোহ টান রেখেছেন। কোনো ব্যক্তি যদি একটি বেশি আসক্ত হয় সে ব্যক্তি আল্লাহকে ভুলবে, এটা বাধ্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীতে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস যে আল্লাহ তৈরি করেছেন এগুলো শুধু ধোঁকার সামগ্রী, ধোঁকার সামগ্রী। যে ব্যক্তি এটাকে নিয়ে ব্যস্ত হবে সেই ধোঁকার মধ্যে পড়ে যাবে। অতএব এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষকে লোভী বানানো হয়েছে, মানুষকে লোভী করে দেওয়া হয়েছে কয়েকটি বস্তুর মাঝে, যে সেগুলো তার কাছে থাকলেই সে লোভ করবে, সে লোভ সামলাতে পারবে না। তার মধ্যে একটা হলো মিনান নিসা, নারী জাতিকে তার জন্য লোভনীয় করে তোলা হয়েছে, লোভনীয় করে সৃষ্টি করা হয়েছে। তাই কোনো নারী যদি সামনে থাকে কোনো পুরুষের, সে আকৃষ্ট হবেই, তার লোভ সে জায়গায় থাকবেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলছেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীতে যদি কোনো ফিতনা সবচেয়ে বড় হয়ে থাকে তাহলে মহিলা জাতির ফিতনাই সবচেয়ে বড়। অতএব তোমরা মহিলা জাতির ফিতনা থেকে বেঁচে থাকো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষের জন্য এই মহিলা জাতিকে লোভনীয় হিসেবে তৈরি করা হয়েছে। অতএব এটা থেকে আমাদেরকে সতর্ক থাকার চেষ্টা করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল বানিন, সন্তান সন্ততি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লোভনীয় করে রেখেছেন। যে প্রত্যেকটা মানুষ, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি, সে বলবে যে আমার আব্দুল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার খালেদ আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার আমেনা সবচাইতে আমার কাছে প্রিয়। এই আমেনা খালেদকে মানুষ করাতে গিয়ে কখনো সে বিপদেও পড়তে পারে। এজন্য সতর্ক থাকতে হবে যে এগুলো হলো পরীক্ষার বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এই সন্তান সন্ততি দিয়েছেন, স্ত্রী দিয়েছেন। এরপর বলছেন যে ওয়াল কনাতিরিল মুকান্তারাতি, প্রচুর ওঢেল সম্পদ। মানুষ আজকে 1 লাখ টাকার মালিক, 2 লাখ টাকার মালিক কিভাবে হবে, এই সম্পদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার লোভ তৈরি করে রেখেছেন। এজন্য এগুলো যদি সামনে থাকে অবশ্যই মানুষের লোভ আসবে, এটা সামলাতে পারবে না। এরপর বলছেন যে ওয়াল ফিদ্দতি, সোনার রূপার প্রতি, ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, প্রাচীন আরবে এক সময় ঘোড়া তাদের কাছে প্রিয় ছিল। ঘোড়া নিয়ে তারা গর্ব অহংকার করত যে আমার এই ঘোড়াটা অনেক রাজকীয় ঘোড়া, বা তার চিহ্ন, তার আলামত দেখেই মানুষ গর্ব করত আমার এই ঘোড়ার সাথে কোনো ঘোড়া সমতুল্য হতে পারে না। তো এই সময় এখন আর এগুলো নাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো বলেছেন। এরপর বলছেন ওয়াল আনআমি ওয়াল হারসি, এবং যে সমস্ত জীব জানোয়ার, গরু ছাগল, এগুলো তো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এগুলোর প্রতিও মানুষের লোভ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। মানে এগুলো কোনো ব্যক্তি যদি লালন পালন করে এর প্রতিও তার টান ভালোবাসা চলে আসবে, এটাই স্বাভাবিক।
এরপর বলছেন যে ওয়াল হারসি, জমি যে সে চাষাবাদ করে, এই জমি চাষাবাদের ফসলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার লোভ দিয়েছেন, লোভ তৈরি করেছেন, যার কারণে তো সে ব্যক্তি যখন সে 200 বিঘা মাটিতে আবাদ করে তখন 1 টাকাও সে আল্লাহর রাস্তায় দিতে চায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই জমির মধ্যে বলছে যদি 20 মণ ধান বা 20 মণ গম, 20 মণ ভুট্টা যদি তার জমিতে আবাদ হয়, তাহলে সে যেন ওখান থেকে 1 মণ আল্লাহর রাস্তায় দেয়। তাহলে এই জিনিসটা যেন সে বাস্তবায়ন করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ওশরের মধ্যে প্রতি 20 ভাগের মধ্যে 1 ভাগ দিতে বলেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে পানি বর্ষণ হয়ে তার আবাদগুলো এমনিতেই হয়ে থাকে, তাহলে প্রতি 20 মণে 1 মণ দিতে বলেছে, এটা ওশর হক আদায় করতে হবে। কিন্তু ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, তার মধ্যে একটা প্রকার হলো ওয়াল হাস, যদি সে চাষাবাদ করে এর প্রতিও তার লোভ লালসা থাকবে। এই লোভ লালসা থাকার কারণে সে নিজের যে জাকাতের ওশরের হকটা আছে এটাও পর্যন্ত সে আদায় করতে চায় না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ভালোবাসা অনেক মারাত্মক। এমনকি এই যে শস্য দানা, এটার প্রতিও লোভ থাকবে। লোভ না থাকলে অটোমেটিকলি আজকে যত ফ্যাক্টরি গার্মেন্টসের মালিকগুলো রয়েছে, তারা যদি আজকে জাকাত দিত, এরকম হিফজুল কোরআন আস-সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা আরো 100টা মাদ্রাসা বানানো যাইতো। কিন্তু তারা দেয় না কেন? ওই যে সম্পদের প্রতি একটা ভালোবাসা, টান, যে যদি 1 টাকা দিই, যদি গরিব হয়ে যায়। কেন গরিব হব? শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। আল্লাহ দেখায় জান্নাতের ওয়াদা দিচ্ছেন, আর শয়তান কিসের ওয়াদা দিবে? ভয় দেখাবে। শয়তান দেখাবে তুমি যদি 1 টাকা আল্লাহ রাস্তায় দাও, 1 টাকা কমে যাওয়ার কারণে তুমি ফকির হয়ে যাবে। আর ওই 1 টাকা যদি তোমার কাছে থাকে, তাহলে আরো 2টা ফ্যাক্টরি দিতে পারবা, আরো 10 লক্ষ টাকা জমাতে পারবা, আরো 10টা মানুষকে চালাতে পারবা, 10টা কর্মচারী তোমার কাছে থাকবে। যদি এরকম থাকে, লসটা কিসের? দান করবা কি জন্যে? শয়তান শুধু দরিদ্রতার ভয় দেখায়, যার কারণে কোশ্চিনকালেও সেই ফ্যাক্টরির মালিক আর এই সমস্ত বড় বড় কোটিপতিগুলো 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করতে চায় না। কিন্তু ওই ফ্যাক্টরির মালিকগুলো যদি প্রতি লাখ টাকায় 2500 করে টাকা বা 5000 টাকা যদি মাদ্রাসায় দিত, তাহলে কোটিতে কত টাকা আসে? ফ্যাক্টরিতে যত সম্পদ আছে সেগুলো পাই টু পাই হিসাব করে যদি যাকাতটুকু আদায় করত, শুধু হিফজুল কোরআন নয়, সারা বাংলাদেশের মাটিতে এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠা করা যেত। সম্মানিত উপস্থিতি, এটা কেন দিচ্ছে না? দুনিয়ার সম্পদের প্রতি ভালোবাসার কারণে, শয়তানের দরিদ্রতার ভয়ের কারণে সে ব্যক্তি সামনে আগাতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। নেক্সট সূরাতেও শয়তান ওয়াসওয়াসা দিবে। কেমনে? একজন কৃষক, সে ইনকাম করতেছে মাসে দিনে 500 টাকা করে বা 700 টাকায় ধরুন, সেখান থেকে সে দিনে 200 টাকা ডেইলি তার পরিবারের জন্য খরচ করে জমিয়ে রাখতেছে 400, আর 100 চা খাওয়ার খরচ, এটা খরচ সেই খরচ। ছেলেকে দিয়েছে মাদ্রাসায় আসে, এখন হুজুরকে বলতেছে, ওস্তাজি আমরা তো গরিব মানুষ, আমাদেরকে কি জাকাতের ফান্ড থেকে কিছু টাকা অনুদান দেওয়া যায় না? কেন? শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে তোমার ছেলেকে তুমি মাদ্রাসায় দিবা, এখানে তো টাকা খরচ করতে হবে। এত টাকা খরচ করে কি হবে? মৌলবি হয়ে তোমার ছেলে কয় টাকায় বা ইনকাম করতে পারবে? আর তার পেছনে তুমি 3000 টাকা খরচ করতেছো। আল্লাহু আকবার। যাইও না, এই পথে টাকা দেওয়ার প্রয়োজনই নাই। দরকার হলে ছেলেকে আলেম বানাবো না, তুমি ডাক্তার বানাও। আজকে যদি তুমি এই 3000 টাকা কোনো একটা বিজনেসের পথে ব্যয় করো, তুমি সেখান থেকে আরো 3 লাখ টাকা পাবে। তোমার ছেলেকে যদি তুমি ডাক্তারি লাইনে পড়াও, সেখান থেকে আরো টাকা ইনভেস্ট করে তুমি ভবিষ্যতে আরো পাবে। তোমার ছেলে বড় বড় টাকা ইনকাম করবে। এগুলো তুমি বুঝো না লাভ লস। এভাবে শয়তান নেক্সট সূরাতে তাকে কি করবে? ধোঁকা দিবে। শেষে দেখবেন মাদ্রাসা শেষে 2 টাকাও দান করতে চায় না, আর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানানোর জন্য 4 ছেলেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে। শেষমেশ কি হচ্ছে? তার ছেলেও দিন থেকে চলে যাচ্ছে, তিনিও দিন পালন করতে পারতেছেন না, এলেম তো নাই। শেষমেশ মাদ্রাসা থেকে তাকে বের করে নিয়ে চলে গেলে শয়তান। দেয় কি দেয় না? শয়তানের কাজেই এটা, যে 1000 টাকা তার দেওয়ার জন্য অনেক ভার হয়ে যায়, আর সেখানে তার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে, হবে কি হবে না তার নিশ্চয়তা নেই। সেখানে লক্ষ লক্ষ টাকা, দরকার হলে ঋণ নিয়েও সেটা পরিশোধ করার চেষ্টা করে। এই হলো শয়তানের ধোঁকা। সম্মানিত উপস্থিতি, শয়তান সব দিক থেকেই, কোনো দিকে বাদ নাই যে মানুষকে ধোঁকা দিবে না, সব দিকে সে চেষ্টা করবে দেখি আমার এই প্ল্যানটা বাস্তবায়ন হয় কিনা। তার কাজ কি? যাতে সে আল্লাহর কাছ থেকে বান্দাকে ফিরিয়ে নিয়ে আসে, জাহান্নামের দিকে ঢুকিয়ে দিতে পারে।
আলিয়াযুম বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আপনার মন যে সবসময় ওয়াসওয়াসাটা দেয় তার বিপরীত স্রোতে আপনাকে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন যে তুমি তোমার মনের বিরুদ্ধে জিহাদ করো। যদি মনের বিরুদ্ধে জিহাদ করতে পারো তবেই তুমি সফল, শয়তানের বিরুদ্ধে সফল। এজন্য মনের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। আর মনকে সবসময় ওয়াসওয়াসা দিয়ে থাকে এই শয়তান। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দুনিয়া মালউনা। বাড়ি বানানোর জন্য বাড়ি বানানো ঠিক আছে, কিন্তু মনে করেন আপনার থাকার জন্য একটা ঘর দরকার, আপনার স্ত্রীর থাকার জন্য আরেকটা ঘর বানাইলেন, আপনার সন্তানের জন্য আরেকটা ঘর বানাইলেন, আরেকটা চতুর্থ নাম্বার ঘর কেন বানালেন? যদি মানুষ থাকার কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ওই ঘর বানানো কোনো প্রয়োজনই নেই। এটা হলো অপচয়। এবং এই যে জিনিসটা বানালেন, এই দুনিয়ার এই জিনিসটা হলো অভিশপ্ত জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জেনে রাখি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দুনিয়া মালউনা, দুনিয়ার প্রত্যেকটা বস্তুই হলো অভিশপ্ত, দুনিয়ার প্রত্যেকটা জিনিস হলো অভিশপ্ত। এরপর বলছেন যে ওয়া মালউনুন মা ফিহা, তার মধ্যে প্রত্যেকটা জড় পদার্থ যা কিছু আছে সবগুলোই অভিশপ্ত। অভিশপ্ত বলে ডাইরেক্টলি হালাল বস্তুগুলো অভিশপ্ত হবে না, কিন্তু এই জিনিসটার কারণে আপনি জাহান্নামে যেতে পারেন। কারণ এই জিনিসটা মূলত হালাল, কিন্তু কেউ যদি এটা হারাম পন্থায় ব্যবহার করে তার কারণে সে জাহান্নামে যাবে, এই জন্য এটা অভিশপ্ত। এজন্য বলছেন যে ওয়া মালউনুন মা ফিহা, এর মধ্যে যত জিনিস আছে সবগুলো অভিশপ্ত, ইল্লা মাবতুগিয়া ওয়াজহুল্লাহ, শুধুমাত্র সেই জিনিসটা অভিশপ্ত না যেটার উদ্দেশ্য শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই যে কাঠের বস্তুটা বানিয়েছি, এটা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তাহলে এটা কি অভিশপ্ত হবে? কখনোই হবে না, কারণ আমার উদ্দেশ্যই হচ্ছে এটাতে ইমাম সাহেব দাঁড়াবেন, এখানে কোনো একটা কিছু রেখে তিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে বায়ান করবেন। তাহলে এটা কি উদ্দেশ্য? এটার উদ্দেশ্য হলো যে এই জিনিসটা করতেছে ইসলামকে সহায়তার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। অতএব এই জিনিসটা অভিশপ্ত হতে পারে না। ঠিক এরকম করে মসজিদ যে আমরা তৈরি করেছি, এই মসজিদটা অভিশপ্ত হতো, কিন্তু এই মসজিদ তৈরি করা হয়েছে শুধু আল্লাহকে স্মরণ করার জন্য। যেহেতু আল্লাহকে স্মরণ করার জন্য হয়েছে, এজন্য এই মসজিদটা অভিশপ্তের বাইরে চলে গেছে। এছাড়া কোনো ব্যক্তি যদি অনর্থক কোনো জিনিস কিনে থাকে আর সেটাকে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয়ে থাকে, তাহলে অবশ্যই সে জিনিসটি অভিশাপে পরিণত হবে। তাই সম্মানিত উপস্থিতি, তাই আমাদের এই দুনিয়ার যে জিনিসগুলো রয়েছে অভিশপ্ত, সেগুলো থেকে বেশি বেশি করে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নামকে সাজানো হয়েছে মানুষের প্রবৃত্তির উপরে, তার মনের কাম চাহিদার উপরে। কেমনে? একটা উদাহরণ দিয়ে বুঝাই। এশার সালাত হয়েছে, আব্দুর রহিমকে তার মা বলল, আব্দুর রহিম এশারের আজান দিয়েছে, তুমি মসজিদে যাও, জামাত শুরু হবে। সে এখন বাড়ির বড় দেওয়ালের সামনে বড় একটা পর্দা, মানে টিভি, সেখানে টিভি দেখতেছে, আইপিএল বা বিপিএল যেটাই হোক। তো এখন বলতেছে তাড়াতাড়ি যা, জামাত হচ্ছে। সে বলতেছে মা শুধু একটা মিনিট, 1 মিনিট পরে যখন ছক্কা হয়ে যাবে, ম্যাচ জিতে যাবে, তারপরে আমি জামাত ধরবো। তো এই যে মনের একটা টান আকাঙ্ক্ষা আইপিএল আর বিপিএল এর প্রতি, আর আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকৃত যে জামাত, যে ইশার সালাত, এটাই তার কাছে তুচ্ছ হয়ে গেছে। কারণ নামাজ যদি সে পড়তে আসে, তার অটোমেটিকলি ওযু করতে হবে। শীতের দিনে এত কষ্ট করে ওযু করা কি যে কষ্ট, এই কষ্টের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কষ্ট দিয়েই জান্নাতকে তৈরি করেছি। আর ওই আইপিএল বিপিএল যেখানে কষ্ট নেই, মনের খোরাক হয়, মনের সব জ্বালা বাসনা, সেই আইপিএল যেহেতু তাকে আকর্ষণ করে তুলেছে, এই আকর্ষণের মাধ্যমেই আমি জাহান্নামকে তৈরি করেছি। নাউযুবিল্লাহ। যার কারণে জাহান্নাম পাওয়া এত সহজ কেন? কারণ মন যে সবসময় আনন্দে থাকে, আইপিএল বিপিএল দেখলে সে যদি সারা রাত ভাতও না খায়, তার মনের খোরাক কে পূরণ করেছে? আইপিএল বিপিএল পূরণ করেছে। যার কারণে সে ব্যক্তির কাছে যদি সেখানে 5 ওয়াক্ত সালাতের ফজিলত বর্ণনা করা হয়, তার কাছে ওটা প্রিয় নয়, কারণ 5 ওয়াক্ত সালাত পড়াটা তার কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এজন্য সম্মানিত উপস্থিতি, যে কোনো ব্যক্তি যদি জান্নাত পেতে চায়,
তাকে অবশ্যই কষ্ট করতে হবে, কারণ জান্নাতকে কষ্ট দিয়েই তৈরি করা হয়েছে। আর জাহান্নাম পাওয়া খুবই সহজ। কেন? কারণ জাহান্নামকে তৈরি করা হয়েছে আমোদ প্রমোদ আর আনন্দ ফুর্তির জন্য। এজন্য দেখুন 31st নাইটে যে সমস্ত ভাইয়েরা রাস্তার পাশে গান বাজনা করেছে, তাদের মনের খোরাক জুগিয়েছে এই ডিক্সেট আর গান বাজনা। কারণ ডিক্সেট আর 2-4টা মানুষকে নিয়ে নাচা আর নৃত্যকে নিয়ে আসে, নাচ দিয়ে নিজের মনের চাহিদা পূরণ করা এটা সহজ, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করা, বিশেষ করে ঠান্ডার দিনে ওযু করে সালাত আদায় করা একটু কঠিন। যার কারণে জান্নাত তাদের জন্য যে লিল খাশিঈন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ইল্লাল মুসাল্লিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আদায় করে, শুধু এই সালাত আদায়কারী আর ভীতি সন্তুষ্টকারী ব্যক্তিদের জন্য এই জান্নাত সহজ, বাকি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এই জান্নাতটা কঠিন হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, তাই দুনিয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে দুনিয়া এমন একটা জিনিস যেটা মানুষ যদি একবার এর পিছনে পড়ে, সে কখনোই এর মোহ থেকে ভুলতে পারবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াকে একমাত্র দুনিয়া থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে পারে মৃত্যু। কোন ব্যক্তি যদি মৃত্যুকে স্মরণ করতে পারে, তাহলে এই ব্যক্তি হলো সবচাইতে বড় লাভবান, সবচেয়ে জ্ঞানী। যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকর হাযিমিল লাযযাতিল মাউত, যে তোমরা যে মৃত্যুকে যে আকসিরু তোমরা বেশি বেশি স্মরণ করো, যিকর হাযিমিল লাযযাতিল মাউত, মানুষকে তাকে দুনিয়ার স্বাদ থেকে বিরত রাখার জন্য একমাত্র যে জিনিসটি তাকে বিরত রাখতে পারে সেটা হলো মৃত্যু। অতএব তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কবরকে বেশি বেশি স্মরণ করো। যে ব্যক্তি কবরকে স্মরণ করবে, দুনিয়ার ভালোবাসা তাকে গ্রাস করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরকে কেন স্মরণ করবে? কবরকে এজন্য স্মরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আব্দু ইজা উযিআ ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তুফিয়া এবং তুলিয়া এবং ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমা'ু করাআনি আলিহিম, তার সাথীরা যখন তার ওই খাটলির মধ্যে তাকে উঠিয়ে নিয়ে যাবে, এক পর্যায়ে তাকে কবরের মধ্যে রেখে আসবে, তখন শেষ পর্যন্ত তার সাথীরা তার কাছ থেকে ফিরে চলে আসবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব বলতেছেন ইন্নাহু লা ইয়াসমা'ু করাআনি আলিহিম, তারা যখন তাকে মাটিতে দাফন করবে, সে কবরের ভিতর থেকে তাদের জুতার শব্দ শুনতে পাবে, যে তার সাথীরা তাকে রেখে আস্তে আস্তে সবাই তাদের নিজের গন্তব্যে বাড়িতে ফিরে চলে যাচ্ছে। এরপর বলছেন যে আতাহু মালাকান, যখন তার প্রতিবেশীরা চলে যাবে, এরপরে দুজন ফেরেশতা তার কাছে চলে আসবে উপর থেকে। বলছেন ফাআকাদাহু, তাকে বসাবে, ফায়াকুলানে, তাকে বলতে লাগবে যে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, হে অমুক, এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ একজন ব্যক্তির চেহারা, এই ব্যক্তির ব্যাপারে তুমি দুনিয়াতে কি ধারণা রাখতে আর কি বলতে? তখন সে ব্যক্তি বলবে যে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। এরপর বলছেন যে ফায়া ইউকালু, তাকে ফেরেশতারা বলবে যে উনদুর ইলা মাকআদিক, যেহেতু তুমি এটা সাক্ষ্য দিলে তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, অতএব তুমি তোমার ডান দিকে দেখো। এরপর বলছেন সে ডান দিকে যখন তাকিয়ে দেখবে, ডান দিকে যখন তাকিয়ে দেখবে, ফায়ারো আন্নার, সে জাহান্নামকে দেখতে পাবে। জাহান্নামকে যখন দেখবে, তখন এর কিছুক্ষণ পরে আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম পরিবর্তন করে জান্নাতে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ, পরিবর্তন করে দিবেন। এরপরে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফায়ারাহুমা জামিআ, অতঃপর সে দুটাই দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তার জন্য জান্নাতে রূপান্তরিত করে দিলেন, তার জায়গা, তার আবাসস্থল জান্নাতে রূপান্তরিত করে দিলেন। এরপরে যে ব্যক্তি কাফের, এটা গেল মুমিনের অবস্থা, এবং কাফের অবস্থা বর্ণনা করতেছেন, বলতেছে যদি কাফের আর মুনাফিক হয়, তার অবস্থা হবে এরকম, সে বলবে হা হা লা আদরি, কে যে ওই ব্যক্তি আমি তো কিছুই জানি না, সে যে কি জন্য দুনিয়াতে এসেছিল আমি সেটাও জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস,
মানুষেরা যা বলতো আমিও তাই বলতাম, যে মুহাম্মদ বলতে পৃথিবীতে এসেছিল একজন কবি গণক, তারা যেভাবে বলতো আমিও ঠিক সেভাবেই বলতাম, বা আমিও জেনেছিলাম যে রাসূল বলতে একজন আছে, এটুকুই। কিন্তু তিনি যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, এটা যে কি দিয়েছিলেন সে বিষয়ে আমার ধ্যান ধারণা ছিল না। শুধু জানতাম যে তিনি রাসূল, এতটুকুই তার পরিচয় আমি জানতাম, বুঝতাম, এছাড়া আর তেমন কিছু জানতাম না। এ কথাটা যখন বলবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফায়ুকালু লা দারাইতা ওয়ালা তালাইতা, তোমার জন্য রাসূলকে পাঠিয়েছিলাম, সেই রাসূলের বাণীও তুমি পড়ো নাই, সেটা আমলও করো নাই, তাহলে তোমার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। বলছে সুম্মা ইউদরাবু বিমিত্রকাতিন মিন হাদিদিন দরবাতান বাইনা উদুনাই, অতঃপর তাকে এমন ভাবে একটা লোহার হাতুড়ি দিয়ে প্রহার করা হবে। এরপর বলছেন যে দরবাতান বাইনা উদুনাই, তার দুই কানের মাঝে, মানে এই জায়গাতে হাতুড়ি দিয়ে এমন ভাবে প্রহার করা হবে, ফায়াসিউ সাইহাতান, সে এমন একটা বিকট চিৎকার করবে, ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন, পৃথিবীর সব মানুষ যারা আছে, পৃথিবীতে বসবাস করতেছে, তারাই শুধু শুনতে পাবে না, কিন্তু যত জড় পদার্থ আর জীবজন্তু আছে সকলেই চিৎকার করে উঠবে তার আওয়াজে। আলী আযম বিল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি এই কবরের কথাগুলো স্মরণ করে, তাহলে দুনিয়ার যে ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানকে খুশি করার জন্য যে হারাম উপার্জন করতেছে, এই মৃত্যুই একমাত্র এই হারাম উপার্জন থেকে তাকে বিরত রাখতে পারে, দুনিয়া থেকে বিরত রাখতে পারে। এজন্য আমাদেরকে বেশি বেশি করে কবরের কথা স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে কবরকে স্মরণ করার তৌফিক দান করুক, আমিন। শুধু তাই নয়, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাত জাহান্নামের জন্য এত কান্নাকাটি করতেন না, যতটা তিনি কবরের জন্য ভয় করতেন, কান্নাকাটি করতেন। সাহাবারা বলতেছেন যে কানা উসমান ইবনে আফফান ইযা ওয়াকাফা আলা কবরিন ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন বা কবরের সামনে দাঁড়াতেন, তখন তিনি এমন ভাবে কান্না করতেন যেন তার দাড়ি মোবারক ভিজে একবারে মনে হয় গোসল করছে এমন অবস্থা হয়ে যেত। তো তিনি কবরের পাশে গেলেই তিনি এভাবে কান্না করতেন। এরপর বলছেন যে ফাকিল আলাহু, উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো তাযকুরুল জান্নাতা ওয়ান নার, আপনি জাহান্নামের কথা, জান্নাতের কথা তো প্রচুর আলোচনা করেন, কিন্তু কখনো তো এভাবে কান্না করেন না যেভাবে কবরের কথা শুনলে আর কবরের সামনে দাঁড়ালে আপনি কান্না করে ওঠেন। তখন তিনি বলতেছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবর আউয়াল মানাজিলাল আখিরাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উসমান বলতেছেন নিজেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাল কবর আউয়ালু মানাজিলাল আখিরাতি, নিশ্চয়ই এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এবং বলছেন যে ফা ইন্না জা মিনহুম ফামা বা'দাহু আইসারা মিনহু, কে যদি এই কোন ব্যক্তি যদি এই কবরের মধ্যে বেঁচে যায়, কবরের প্রশ্ন থেকে বেঁচে যায়, তাহলে বাকি যতগুলো স্টেপ রয়েছে, যতগুলো ধাপ রয়েছে, সবগুলো থেকে সে মুক্তি পাবে। এরপর বলছেন যে ওয়াকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইউনজি মিনহু ফামা বা'দাহু আশাদ্দা মিনহু, যদি সে এই প্রথম মঞ্জিলেই আটকে যায় তাহলে বাকিগুলো তার জন্য সবচাইতে কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য এই জিনিসটাতে কোনো ব্যক্তি যদি বাঁচতে চায়, অতএব যেন আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা রাআইতু মানজারান কত্তুন ওয়াল কবরু আফযা মিনহু, যে পৃথিবীতে যত কঠিন বস্তু রয়েছে, যত ভয়ঙ্কর বস্তু রয়েছে, পৃথিবীতে আমি যতগুলো জিনিস ভয়ঙ্কর দেখেছি, কবরের চাইতে ভয়ঙ্কর আর কোনো দৃশ্য হতে পারে না। তো এজন্য কবরকে আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। কোনো ব্যক্তি যদি কবরেই বেঁচে যায়, তার বাকি ধাপগুলো এমনি সহজ হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি এখানেই আটকে যায়, কোশ্চিন কালেও তার জন্য পুলসিরাত সহজ হবে না, কোশ্চিন কালেও তার 4টা প্রশ্নের উত্তর দেওয়া কখনোই সহজ হবে না। কোন 4টা প্রশ্ন? হাসরের মাঠে যখন ব্যক্তিকে প্রশ্ন করা হবে, এই 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সে জান্নাতের মুখ পর্যন্ত দেখতে পাবে না। তার মধ্যে একটা হলো যে সেই ব্যক্তি কি উপার্জন করলো, কি উপার্জন করেছে, কোন পথে উপার্জন করেছে, সে কি রিসোর্ট দিয়ে, সেই বেশ্যালয়, পতিতালয়, এই সমস্ত আড্ডাখানা খুলে টাকা ইনকাম করেছে, নাকি মানুষকে 100 টাকা ধার দিয়ে 200 টাকা লাভ নিয়েছে, কোন
পদ্ধতিতে তার উপার্জন উৎস ছিল, আয়স্থল ছিল কতটুকু, কিভাবে ছিল, এই ধরনগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন এবং সে কোন পথে ব্যয় করেছে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আমাদের গ্রামের একটা হাই স্কুল আছে, পুনর্মিলন একটা অনুষ্ঠান হয়। পুনর্মিলন কি যে বলে, ৭৪ বছর পূর্তি পুনর্মিলন নাকি, এরকম অনুষ্ঠানগুলো তারা করে থাকে হাই স্কুলগুলোতে। আমাদের গ্রামটা হলো সবচেয়ে অবহেলিত। বক্তা নিয়ে আসবে কেমন জানেন? বক্তা নিয়ে আসবে ২০০০ টাকা দিয়ে, যদি হুজুর পাওয়া যায়। সে আর কি ওয়াজ করবে, চিল্লায় টিল্লায়, মনে করেন যে একবারে স্টেজ কাঁপিয়ে গেল, কি যে বললো কিছুই বোঝা যায় না। তাকে ২০০০ টাকা ধরিয়ে দিয়ে বিদায় করে দিল। যদি বলা হয় ১ লক্ষ টাকা বাজেট দিয়ে এখানে ভালো মতো অনুষ্ঠান করতে হবে, এতগুলো টাকা হুজুরকে দিব? মানুষের ব্যক্তির চিন্তা ভাবনাগুলো দেখুন। আবার এই মানুষেরাই তাদের হাই স্কুলে পুনর্মিলন অনুষ্ঠান করে ৭৪ লক্ষ টাকা কালেকশন করে। দেখছেন দুনিয়ার প্রতি কত আসক্তি। সেখানে কি বড় বড় একজন নর্তকী নিয়ে আসবে, গায়িকাকে নিয়ে আসবে, তারা হচ্ছে ডিক্সেতে তালে তালে নিজেদের মনকে তারা আনন্দ দিবে। এই দুনিয়াও ব্যস্ত, আর এগুলো নিয়েই তারা হচ্ছে ব্যস্ত হয়ে গিয়েছে। তাহলে দেখুন, দুনিয়ার জন্য তারা ৭৪ লক্ষ টাকা ব্যয় করতেও তাদের অন্তর কাঁপে না, তাদের অন্তরে বাধা দেয় না। আর এই ২০০০ টাকার জন্য যদি ১ লক্ষ টাকা সেখানে মাহফিলের জন্য খরচ করে, সেটার জন্য তারা প্রস্তুত নেই। নানান বাহান প্রশ্ন। এই হলো দুনিয়া, এই হলো তার প্রতি ভালোবাসা, এই হলো দুনিয়ার প্রতি টান অগাধ ভালোবাসা। দুনিয়ার জন্য সে যা ইচ্ছা তাই করতে প্রস্তুত, এতে তার কোনো যায় আসে না। কিন্তু আখিরাতের জন্য সে ২ টাকাও পর্যন্ত দিতে নানাবিধ প্রশ্ন তার সামনে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আরেকটি বলি, যদিও আপনাদের জন্য কষ্টকর এবং দায়িত্বটা অনেক কঠিন, আমি বারবারই বলি যে এই মাদ্রাসা চালু করাটা আপনাদের জন্য কোনো কিছুই না। আমি জানি না আপনারা কি জন্য পিছাচ্ছেন। আমি যদি বাইরে গিয়ে বলি, হানাফি সমাজ আমাকে বলে আপনাদের আহলে হাদিসের ওখানে ২০০ জন মুসল্লি সালাত আদায় করে, তাদের সন্তানগুলো কোথায় দেয়, তারা কোথায় পড়ায়, তারা কোন বিদ্যালয়ে দিয়েছে, আমাদেরগুলোকে আপনাদেরকে নিতে হবে কেন? আপনাদের ২০০ জন দিয়ে যদি আপনি মাদ্রাসা খুলেন, অনায়াসেই আপনি চোখ বন্ধ করে মাদ্রাসা চালু করতে পারবেন, তাহলে আপনাদের মন গেল কোথায়? আমি বলি, বিভিন্ন ঝামেলা থাকতে পারে, কিন্তু প্রতিষ্ঠানটা চালু করলে লাভ না ক্ষতি? লাভ তো অবশ্যই আছে। একটা প্রতিষ্ঠান যদি চালু করতে পারেন, এর সওয়াব তো আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। এই জিনিসটা বুঝতেছেন না। সেই সাহসটা কই গেল যেখানে একা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন যে আমার কোনো দল দরকার নেই, যদি আমার উম্মত নাও থাকে আমি একাই তাওহীদবাদী, শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদই সে না একাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যদি জনবল না লেগে তিনি একাই যদি একটা জামাত হতে পারেন, তাহলে আমাদের কেন ১০০০ জন, ৫০০ জন, ২০০০ জন লাগবে? আমরা ২০০ জনেই একটা মাদ্রাসা খুলে ইনশাআল্লাহ এনাফ হয়ে যাবে আমাদের জন্য একটা মাদ্রাসা খোলা। এবং এই মাদ্রাসার মাধ্যমে শুধু তাই নয়, যে আমি একটা উদাহরণ দিই, আমার গ্রামের মাদ্রাসায় যেটা বলি যে শেখ শহীদুল্লাহ খান মাদানী, সেখানে আমরা ৫০ জন ছাত্র দিয়ে শুরু করেছিলাম। সেই ৫০ জন ছাত্র একটা হানাফি এলাকার মাঝে ৫০ জন দিয়ে শুরু করছি, শুধুমাত্র ইখলাসের কারণে, শুধু আন্তরিকতার কারণে সেই মাদ্রাসাতে এখন ২৫০০ জন ছাত্র। কেন? প্রিন্সিপাল যেমন ছিলেন আন্তরিক, ছাত্রগুলো যেমন ছিলেন আন্তরিক, কমিটিও ছিল আন্তরিক। তিনি বলছেন যে আমাকে কমিটিতে যদি সদস্য নাও বানায়, আল্লাহকে তো রাজি খুশি করতে পারতেছি, আমার নামটা থাকলেই থাকলো বা না থাকলো, আমি কতটুকু মাদ্রাসার জন্য উপকার করতেছি, কতটুকু ভূমিকা রাখতেছি, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। মানুষগুলো সবাই একটা নিয়োগ করেছিল যে এখানে যেহেতু সহি আকীদার মাদ্রাসা হয়েছে, আমি ৫টা ছাত্র নিয়ে আসবই। সেই সময় আমি যখন ক্লাস 2-এ পড়ি, সেই ক্লাস 2-এ আমার ছাত্র সংখ্যা ছিল ৪৬ জন। কেন? সেখানকার সাধারণ কমিটি তৃণমূল পর্যায়ে যারা ছিলেন তারাও নিয়োগ করেছিল আমি ৫টা বাচ্চা হলেও ধরে নিয়ে আসে দিব। সেই মাদ্রাসা এখন ২৫০০ জন ছাত্র, আর বাস হলো 10টা। কয়টা? মিনি বাস 10টা। যেই সমস্ত শহর কোনোদিন ওই গ্রামকে চিনত না, সেই গ্রাম এখন শহর হয়ে গেছে, পুরা শহরকে সেই মাদ্রাসায় কেড়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, ছাত্র ছাড়া মাদ্রাসা চলবে না। আজকে মসজিদের জন্য বড় বড় বক্তা নিয়ে আসতেছি,
কতদিন থাকবে এটা? মসজিদের ওয়াজ চলবে, এটাই স্বাভাবিক, এটা কখনো বন্ধ হবে না। কিন্তু ছাত্র যদি টেকসই কোনো একটা কাজ করেন, দেখবেন যে মসজিদের আবাদ এমনিতেই হবে। আমার এখানে যদি দাওরা হাদিস খোলা হয়, আমার এক একটা ছাত্র যদি সেরকম বাঘা বাঘা ধরনের বক্তা হয়, আর বাইরে থেকে বক্তা আমাকে ক্রয় করে নিয়ে আসতে হবে। আমার ছাত্র দিয়ে মসজিদ চলবে। সিরিয়াল দিতে পারবেন না যে আজকে আমি দিব, আমি বক্তব্য দিব, আমি দিব। আপনি সিরিয়ালে দিতে পারবেন না। এই প্ল্যান করতে হবে, টেকসই প্ল্যান করতে হবে। আমাকে কে মূল্য দিল কি দিল না, আমাকে কে মূল্যায়ন করলো কি করলো না, আমাকে আল্লাহ মূল্যায়ন করতেছে কিনা এটা দেখতে হবে। আজকে মানুষ আমাকে মূল্যায়ন করতে পারে 2 টাকার কারণে, কিন্তু তারপরে কিন্তু ভুলেও যেতে পারে। তো তার ভুলে যাওয়ার কারণে আপনি কি মুখ ফিরিয়ে নেবেন, নাকি আল্লাহ আপনাকে মূল্যায়ন করতেছেন? যেদিন দেখবেন যে আপনার কারণে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে, দেখবেন যে আল্লাহ এর পুরস্কার আপনাকে দিবে। দেখবেন হয়তোবা আপনার স্ত্রীর বড় ধরনের একটা অসুখ হওয়ার কথা ছিল, সেই অসুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। পরিবারে একটা বড় ধরনের বিপদ হওয়ার, হয় না এই সমস্ত কিছু? বড় ধরনের বিপদ আসার কথা, এই একটা ভূমিকা রাখার কারণে এটার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে রক্ষা করতে পারেন। তাই সম্মানিত উপস্থিতি, মনের সংকীর্ণতা নয়, একটা বিশাল মন নিয়ে আপনি সামনে এগিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। মাদ্রাসা একার নয়, আমরা এই যে দেখেন কয়েকজন কমিটি, এদের তো সংক্ষিপ্ত পরিসর, তাই না? কিন্তু আমাদের নেটওয়ার্কটা আপনাদের সাথে। আমরা যখন আপনাদের সাথে মিলে কাজ করতে পারবো, আপনারা অবশ্যই যেইখানে কাজ করেন কর্মসংস্থানে, ওখানে তো 10টা মানুষের সাথে অবশ্যই পরিচিতি আছে। বুঝাইতে বুঝাইতে ভাই দেন, একটা ছেলে দেন, একটা ছেলে দেন। কয়টা ছেলে মেয়ে আপনার? একটা দেন। আর একটা স্কুলে দেন, সমস্যা নাই, একটা দেন। আমাকে দিতেই হবে ভাই, না হলে হবে না, এটা দিতেই হবে, একটা আবদার। যখন আপনি 5 দিন বলবেন, মানুষটা বলবে মানুষটা এতবার বলতেছে না, বাচ্চাটাকে দিই, এভাবেই নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি টাকা দিতে পারবো না, আমি আপনাদেরকে প্রত্যেকটা সময় জাযাকাল্লাহু খায়রান বলতে পারবো না, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিক, এটা প্রতিদিন বলতে পারবো না। কিন্তু যদি আপনি মন থেকে করেন, ইনশাআল্লাহ অটোমেটিকলি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং পরকালকে ভয় করে দুনিয়া থেকে যতটুকু প্রয়োজন, যেটুকু পাথর হলে আমরা দুনিয়াতে চলতে পারবো সুন্দরভাবে, এতটুকু হলেই যেন আমরা সন্তুষ্ট থাকি। বেশির আশা করতে গেলেই বিপদ। যখন আপনি বলবেন বা ভাববেন যে আমার সংসার তো চলতেছে, একটা ব্যবসা বড় ধরনের ধরি, দেখবেন যে সেই পথ ধরে আরেকটা জিনিসের লোভ লালসা চলে আসছে, ওখান থেকে দেখবেন আরেকটাতে টান চলে আসে। এভাবে যখন আপনি ধীরে ধীরে একটার পর আরেকটাতে চলে যাবেন, অটোমেটিকলি আপনি আল্লাহকে আর স্মরণ করতে পারবেন না, অটোমেটিকলি ভুলতে বাধ্য। এজন্য আল্লাহকে স্মরণ করার জন্য যতটুকু প্রয়োজন দুনিয়াতে, সেই ততটুকু নিয়ে আপনাকে চলতে হবে, এবং বেশি সময়টাকে আল্লাহ আপনার জিকিরে ব্যস্ত থাকতে হবে। এটাই আমাদের মৌলিক উদ্দেশ্য, এবং আল্লাহ এজন্যই দুনিয়াতে পাঠিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার ইহসানে কামেল বান্দা হওয়ার তৌফিক দান করুক, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া আনজালা ইলাইনাল কুরআনাল আযীম ওয়া আনআমা আলাইনা নি'মাল ওয়াফির وأخرجنا من آثاره الحريق الخطير وجعلنا من الموحدين المهتدين وجنبنا من الشيطان وقيده العميق والصلاة والسلام على النبي الهادي الماحي الأمين الذي قد أقلع الشرك من المستمع ومحاه بنور القرآن الحميد أما بعد। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই যে আমাদের প্ল্যান, সবাই তো মনে করি যে হাফেজের মূল্য বেশি, তাই না? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজের মূল্য সবচেয়ে দিয়েছেন বেশি। তাই একজন আলেম যদি আলেমও হয়, তার যদি 5 পারা মুখস্থ থাকে, আর তার সামনে যদি একজন হাফেজ থাকে, অবশ্যই তাকে নামাজ পড়াতে সামনে দিতে হবে। কারণ কেন? কোরআন সে ধারণ করার কারণে তার মূল্য সবচেয়ে বেশি হয়ে গেছে। আবার এটার দিক থেকে বিবেচনা করলেও হাফেজগুলো সবচাইতে বেশি জ্ঞানশূন্য। কেন জানেন? কারণ সে তো কোরআনের অনুবাদও বুঝে না। একটা ফতুয়া চাইলে ফতুয়ার অর্থ সে বলে দিতে পারবে না। এজন্য কিতাব শাখার গুরুত্ব রয়েছে, এজন্য কিতাব শাখার গুরুত্ব রয়েছে। একটা ছেলে 5 বছর থেকে আপনি মাদ্রাসায় দিলেন, 13 বা 14 বছরের মধ্যেই তাকে হেফজ কমপ্লিট করতে হবে। এর মাঝে যদি কোনো ছেলে কমপ্লিট করতে না পারে, আপনি কোনো প্রকার দেরি না করে তাকে কিতাব শাখায় দিয়ে দিবেন। আর কিতাব শাখা হলো এমন একটা মাধ্যম, কোনো ব্যক্তি যদি হাফেজ নাও হয়, কোনো ব্যক্তি যদি কোরআনের হাফেজ নাও হয়, সে ব্যক্তি কোরআনের অনুবাদ, তাফসির, তরজমা যা কিছু আছে এভরিথিং সব কিছু বুঝতে পারবে, এবং সে মানুষকেও বোঝাতে সক্ষম হবে।
কিন্তু কেন জানি মানুষগুলো বুঝতে ভুল করতেছে যে কিতাব শাখা খুললে মনে হয় হেফজোখানার গুরুত্ব কমে যাবে। আর হেফজোখানা তো চলবেই, মাদ্রাসাকে ফুটিয়ে তোলার জন্য কিতাব শাখা আবশ্যক, লাগবেই। আজকে মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়াকে চিনেছে কিতাব শাখা খোলার মাধ্যমে, হেফজোখানার ছাত্রদেরকে নিয়ে নয়। প্রতি বছরই সেখানে প্রতিযোগিতাতে কত হাফেজ ছাত্র সেখানে অংশগ্রহণ করতেছে, কিন্তু তাদের কয়জন চিনেছে যে মোহাম্মদিয়া আরাবিয়া থেকে অমুক ছাত্র ফারেক হয়ে অমুক মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে। তাহলে কিতাব শাখার গুরুত্ব আছে কিনা? তাই এজন্য আমাদের কিতাব শাখাটা একাডেমিক ভাবে শুরু করতে হবে। আপনারা যে বলতেছেন একাডেমিক শাখাটাই হলো কিতাব শাখা। কোরআন যদি কেউ বলে কিতাব কি আলাদা নাকি? কিতাব আর কোরআন তো একটাই। ঠিক অনুরূপ ভাবে কিতাব শাখা আর একাডেমিক শাখা একটাই। তাই স্কুল এবং মাদ্রাসার সমন্বয়ে যেটা খুলতে চাচ্ছি, সেটা যদি আমি খুলতে পারি ইনশাআল্লাহ, আমি সেটাই চাচ্ছি। কিন্তু আমি কি একা পারবো? আমি আল্লাহ হলাম আপনাদের অতিথি মেহমান। আপনাদের সহযোগিতা যতটুকু করবেন আমি ততটুকু আপনাদেরকে দিতে পারবো। এজন্য ছাত্র দরকার, 50টা ছাত্র দেন ইনশাআল্লাহ। আমি তো প্ল্যান করেছি এবার ক্লাস 5 পর্যন্ত যেহেতু করতে চাইছি, আমার কাছে 3 জন ছাত্র আপাতত ক্লাস 5 এর আছে। তাদেরকে আমি আলিয়া মাদ্রাসার বোর্ড পরীক্ষাতে অংশগ্রহণ করানোর চিন্তা ভাবনা করেছি। তো এরকম করে যদি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে সরকারি সার্টিফিকেটও তার হলো, মাদ্রাসার সার্টিফিকেটও তার হলো। এই জিনিসগুলো আমি চাচ্ছি, আমাকে একটু সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা ছাড়া আর আল্লাহর কবুলিয়াত ছাড়া এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুক। আগামী সপ্তাহে আমাদের মাঝে খুতবা দিবেন মুখলেসুর রহমান বিন মানসুর মাদানী ইনশাআল্লাহ। জ্ঞানী মানুষ, আপনারা আসবেন এবং বিভিন্ন জন যারা এখানে আছেন মানুষদেরকে দাওয়াত দিবেন বেশি বেশি করে। আজকে মসজিদের সংখ্যা কমে গেছে আমাদের ওই মসজিদ হওয়ার কারণে, তো মসজিদের সংখ্যা এবং মুসল্লির সংখ্যা কমে যাচ্ছে। তো আপনারা চিন্তা করবেন বেশি বেশি করে যারা অন্যান্য মাযহাবী ভাইগুলো রয়েছে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসার, যাতে করে আমাদের মসজিদের এই সংখ্যাটা পূর্ণ হয়। ইনশাআল্লাহ এখানে বসে থাকবে, শুধু তারা শুধু বসে থাকবে, অটোমেটিকলি প্রতিদিন এই কোরআন সুন্নাহর বায়ান শুনতে শুনতে একদিন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে দেবেন। আমিন। তো যাই হোক, পরিশেষে আমি বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আমিন। দ্বীনের খাদেম শুধু আমরা না, দ্বীনের খাদেম আপনারাও। যদি ছাত্র নিয়ে আসার মাধ্যমে খেদমত করেন, টাকা দেওয়ার মাধ্যমে খেদমত করেন, আপনারাও আল্লাহর খাদেম হিসেবে রূপান্তরিত হবেন। খাদেমুল হারামাইন নাম তো শুনেছেন, যারা কাবা শরীফের খেদমত করে, বাদশাগুলোতে সেখানকার তো সুলতান যারা রয়েছে তারাই করে। তো খাদেম এর ফজিলত অনেক, তো এই জন্য আপনারাও খেদমত করুন। এরপর পরিশেষে আরেকটি জিনিস বলে আমি শেষ করব, যে জাহান্নামকে বেশি বেশি করে স্মরণ করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ হবে একমাত্র বিচারক, আর মানুষ যখন সেই হাসরের মাঠে উপস্থিত হবে, তার ডানে দেখবেন আমল, ভালো আমল, বামে দেখবেন খারাপ আমল, পিছনে তার জাহান্নাম প্রস্তুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সময়টা ব্যক্তির সবচাইতে হতাশার সময়, এই সময়টা ব্যক্তির সবচাইতে নিরাশার সময়। এ সময় সে চাইবে আমাকে যদি কোনো একজন সাহায্য করত এই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার, ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি একটা খেজুরের বিচি আল্লাহর রাস্তায় দান করেও হয় তবু ওই ভীতিকর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তাহলে সম্মানিত উপস্থিতি, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। তাই আমরাও চেষ্টা করব জাহান্নাম থেকে সর্বাত্মক বাঁচার। আর জাহান্নামে নিয়ে যাওয়ার মূল অস্ত্র হলো শয়তান, আর তার ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদেরকে সবসময় যুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা সালাতের পরে কিছুক্ষণ বসবেন, আমি একটু কিছু মতবিনিময় করব। আমাদের সভাপতি আছেন, আমাদের কেশিয়ার মহোদয় আছেন, আমরা একটু আলোচনা